শেখ হাসিনার বিচারের দাবিতে দিনভর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন জুলাই গণ অভ্যুত্থানে নিহত পরিবারের স্বজনরা। এই বিষয়ে রবিবার তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় সেখানে গিয়ে একাত্মতা প্রকাশ করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এরপর অবরোধ তুলে নেন শহীদ পরিবারের সদস্যরা। ছেলে প্রথম ছেলে আমার করে কামাই রুজি করে খাওয়াইতো দিত চাইতো, আজকে আমার করে কেউ দিব না, কেউ চাইব না। শাহবাগ মোড়ে বসে শহীদ পরিবারের স্বজনদের কান্না, এই আকুতি সন্তান হারানোর বেদনায়, এই ক্ষোভ স্বামী হত্যার বিচারের দাবিতে। আমাদের বুকটা খালি হয়ে রইল, হাহাকার আমরা করতেছি প্রতিনিয়ত, অথচ বিচারের জন্য এই সাইনে ধন্যবাদ আছে, ওইখানে ধন্যবাদ আছে। উনি নাই আজকে 6 মাস, আমার ছেলে হেলিকপ্টারে সাউন্ড পেলেও আতঙ্কে থাকে। সকাল 11টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা। রাস্তায় বসে পড়লে সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ না করে সড়ক থেকে সরবেন না বলেও জানান তারা। আজকে উনি আমাদের সাথে দেখা করারই সময় পায় না। কেন? শহীদ ফ্যামিলির সাথে বসুন, আপনার প্রতিনিধি নিয়ে আপনি এখানে আসুন। দাবি জানান শেখ হাসিনা সহ তার দোসরদের বিচার করতে হবে। 6 মাসেও হত্যাকারীরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানান তারা। উনি হাসিনা, সে আমার ছেলেকে গুলি করে মারছে, তার বিচার আমরা চাই। আমরা টাকা পয়সা চাই না, আমরা শুধু বিচার চাই। আমাদের ছেলের হত্যাকারীর এখনো কোনো বিচার শুরু হয় নাই, এখনো কোনো আসামি ঠিকমতো ধরা হয় নাই। এ সময় শহীদ পরিবারের সদস্যরা নানা রকম হয়রানির কথা তুলে ধরেন। বলেন, আসামি গ্রেফতার না হওয়ায় দেখা দিয়েছে নানান শঙ্কা। আওয়ামী লীগের যত নেতা কর্মীরা এরকম গুলি করে হত্যা করে মারছে, আমি এগো বিচার চাই। বাংলার মাটিতে হাসিনার আইনা বিচার করা হোক, আমরা এটা চাই। বিকেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসেন আন্দোলনকারী শহীদ পরিবারের সদস্যদের কাছে। প্রধান উপদেষ্টা আগামী রোববার তাদের সাথে বৈঠকে বসবেন জানিয়ে সড়ক অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান পুলিশ কর্মকর্তারা। শহীদ পরিবারের সদস্যদের সাথে আগামী রবিবারে বসার জন্য উনি সিদ্ধান্ত নিচ্ছে এবং এই মেসেজটাই আমাদেরকে দিচ্ছে। হ্যাঁ, প্রধান উপদেষ্টাতে রবিবার পর্যন্ত আমরা ওয়েট করি। তবে এমন ঘোষণা তো আশ্বস্ত হতে পারেননি শহীদ পরিবারের সদস্যরা। পরে আন্দোলনকারী শহীদ পরিবারের সাথে কথা বলতে আসেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।